অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিतं যেন তস্मै শ্রীগুরুবে নমো। ওং গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমো। নমো পঙ্কজনাভায় নমো পঙ্কজমালিনে নমো পঙ্কজ নেত্রায় নমস্তে পঙ্কজাঙ্ঘ্রে। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। প্রথমে আমি সেই আনন্দকন্দ বৃন্দাবনচন্দ্র অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক অখিল রসামৃত সিন্ধু কুঞ্জ নিকুঞ্জেশ্বর শ্রী রাধা মাধবের এবং তার পরম আহ্লাদিনী শক্তি করুণাময়ী কৃপাময়ী শ্রী রাধা রানীর অশেষ কৃপায় আমরা সব ভক্তরা এই শিবানন্দ বাবার সৎসঙ্গে শুভ সংকল্প নিয়ে আমরা এই পবিত্র সৎসঙ্গে আমরা শ্রীমদ্ ভাগবতমের রস আস্বাদন করার আমরা সৌভাগ্য লাভ করেছি। প্রথমে আমি ভক্তিরসপাত্র অকিঞ্চন বৈষ্ণব মহাভাগবত মহাপুরুষ শ্রী শ্রী স্বামী শিবানন্দ বাবার চরণ কমলে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম, আর সমস্ত রূপানুগ গুরুবর্গ গুরু পরম্পরা এবং সমস্ত আচার্যবর্গের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম, আর উপস্থিত সমস্ত কৃষ্ণ প্রেম অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। শ্রীমদ্ ভাগবত পুরাণ হচ্ছে পরমহংস সংহিতা, মানে যদি পরম শান্তি পরম আনন্দ আমরা লাভ করতে চাই আমরা, তবে আমাদেরকে গুরুদেবের চরণরূপী এবং রাধারানীর এবং রাধা মাধবের চরণরূপ প্রেম সরোবরে আমাদেরকে ডুব দিতেই হবে, মানে ভক্তিযোগে আমাদের আসতেই হবে, সেটা আনন্দ সাগর সেটা মানে। আর বৈষ্ণব সন্তদের পরম ধন হচ্ছে এই শ্রীমদ্ ভাগবতম। ভগবান মানে অনেক অনেক অবতার রূপে তিনি প্রত্যেকটা যুগে এসেছেন এবং আর তার আমাদেরকে এসে তিনি আমাদের মার্গদর্শন করিয়েছেন, আর আমাদেরকে আমাদের সুপ্ত চেতনা আমাদেরকে জাগৃত করেছেন। যেভাবে ভগবান কপিল মুনি, কপিল দেব তিনি ভগবানের সক্তাবেশ অবতার কপিল মুনি হয়ে তিনি ভগবান স্বয়ং কপিল মুনি হয়ে এসে তার মাতা দেবহূতিকে শাস্ত্রীয় উপদেশ দান করেছিলেন। যেভাবে আমরা এই নারদ মুনি এসে প্রাচীন ভবিষ্যৎকে ভক্তি যুগের কথা শাস্ত্রীয় উপদেশিত দিয়েছিলেন। যেভাবে আমরা দেখেছি, এখন আমরা চৈতন্য চরিতামৃতে আমাদের আলোচ্য বিষয় এখন চলছে কিভাবে চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে ভক্তি রসতত্ত্বের কথা তিনি দান করছেন। তাই ভগবান যুগে যুগে আসেন আমাদের সুপ্ত চেতনাকে জাগৃত করার জন্য, আমাদেরকে মার্গদর্শন করাবার জন্য। কিন্তু আজকাল মানে যা আমাদের জ্ঞান এই যুগে, মানে আমি এই যুগের কথা বলছি, এই যুগে জ্ঞান এত সুলভ হয়ে গেছে, অন্যান্য যুগে সেটা সেরকম সম্ভব ছিল না। আজকাল মানে প্রত্যেক সব ব্যক্তির কাছে জ্ঞান লাভ করা একটা সুলভ, মানে সুসহজে জ্ঞান লাভ করতে পারি, এতই সুলভ। আর একটা সময় ছিল যখন মানুষ পুস্তক নিয়ে হাতে পুস্তক নিয়ে মানে হাঁটতো, কিন্তু এখন বিজ্ঞানের দৌলতে সমস্ত বিদ্যা সমস্ত জ্ঞান মানে আমাদের আইপ্যাডে চলে এসছে, আইপ্যাডে এসে গেছে। তার চেয়েও ছোটো ফর্ম হচ্ছে কি এই ফোন, স্মার্টফোন, ল্যাপটপ। জ্ঞান লাভ করা এতই সুলভ এখন কিন্তু সমস্যাটা কি জানেন, যে জ্ঞান তো আমাদের কাছে সুলভ হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যতটুকু জ্ঞান আমরা সুলভভাবে তাড়াতাড়ি লাভ করছি, যতই আমরা জ্ঞান আমরা বিভিন্ন দিক থেকে আমরা জ্ঞান লাভ করছি, ততটুকুই কিন্তু আমরা ব্যক্তি মানুষ কি হচ্ছে সেই জ্ঞানটা ভুলতে চলেছে। যতই লাভ করছি জ্ঞান, আর তাড়াতাড়ি সেটা ভুলতেও আমরা চলেছি। কেন? সেটা আমরা আলোচনা করব। কারণ জ্ঞান লাভ করে সেটা শেয়ার করতে হয়, বাড়তে হয় সবার সঙ্গে। কিন্তু সেটা কি জ্ঞানটা যখন লাভ করি আমাদের প্র্যাকটিক্যালি সেটা আমাকে
প্রয়োগ করতে হয়, মানে প্র্যাকটিক্যালি আমাকে সেই জ্ঞান অনুসরণ করতে হয়। মানে যে জ্ঞান আমরা, কারণ তাই তো আমাদের শাস্ত্রের পুরাতন বিধি কী ছিল, শাস্ত্রের পুরাতন বিধি ছিল যে জ্ঞান আমরা মানে বিতরণ করি, মানে শেয়ার করি, হ্যাঁ, তা প্রথমে আমাদের নিজের জীবনে, আমাকে প্রথমে নিজের জীবনে তা প্রয়োগ করা উচিত। হ্যাঁ, তো একটু আগে দেবাশিস দাদাও আর নিরঞ্জন দাদাও শুনলাম যে এই যে কর্ম, এই যে মায়াদি, যেখানে তিনি বাবার আশ্রমে বেনারসে বসে তিনি কর্ম করে যাচ্ছেন, কোনো মুখের শব্দ নেই, উপদেশ নেই, কিছু নেই, জ্ঞান নেই, তিনি শুধু কর্ম করে যাচ্ছেন। তাই কর্মকে ভালো করতে হবে। হ্যাঁ, সেই কর্মেই, মানে কর্মের দ্বারাই বোঝা যাবে তার ভিতরে জ্ঞান কতটুকু আছে, কতটুকু আমরা গুরুদেবের কথা আমরা অনুসরণ করতে পারছি। মানে তাই জ্ঞান বিতরণ মানে জ্ঞানটা যখন আমরা পাবো আমাদের জীবনের সেটাকে প্রয়োগ করতে হবে। একবার মানে একজন প্রজা, মানে একটা ভক্ত, মানে রামচন্দ্রকে, ত্রেতা যুগে রামচন্দ্রকে জিজ্ঞাসা করেছিলেন, হে প্রভু, আপনি তো কোনো দিন উপদেশ দেন না, কোনোদিন উপদেশ দেন না আপনি। কিন্তু তখন রামচন্দ্র, আসলে তো রামচন্দ্র কোনো উপদেশ দেননি। তখন রামচন্দ্র বলেছিলেন যে দেখো, আমার উপদেশ দেওয়ার আমার দরকার নেই, আমার উপদেশ দেওয়ার দরকার নেই। উপদেশ তারাই দেয় যারা জীবনে তা পালন করে না। কিন্তু আমি আমার জীবনে এমনভাবে আমি কার্য করি বা চলি তা যেন মানুষের কাছে একটা উপদেশ হয়ে যায়। যেভাবে আমাদের গুরুদেব, স্বয়ং গুরুদেব বাবা বেশি কথা বলেন না, বেশি প্রবচন দেন না, বাবা আমাদের নিত্য তার কাজে কর্মের মাধ্যমে আমাদের শেখাচ্ছেন আর বলছেন, আমার জীবনটাকে দেখো, যা ভালো লাগে তা গ্রহণ করো। তাই কর্মের মাধ্যমেই উপদেশ দিচ্ছেন। মানে তাই রামচন্দ্র বলেছিলেন, আমি এমনভাবে কার্য করি, এমনভাবে চলি, এটাই আমার মানুষের কাছে এটাই উপদেশ হয়ে যায়। মানে তাই কৃষ্ণের বাণী আর রামচন্দ্রের চরিত্র, মানে রামচন্দ্র তিনি মানে জ্ঞান বিতরণ করেননি, তিনি সেই জ্ঞান নিজের জীবনে পালন করে দেখিয়েছেন প্র্যাকটিক্যালি। মানে তাই একটা মানুষ মহৎ কেমনভাবে হতে পারে সেই জ্ঞান মানে সম্পূর্ণভাবে ভগবান রামচন্দ্র তিনি চরিতার্থ করে দেখিয়েছেন। তিনি হচ্ছেন মূর্ত একটা ধর্মের বিগ্রহ, মানে ধর্মের প্রতীক। মানে রামচন্দ্র সাক্ষাৎ মূর্তিমান স্বরূপ। মানে তাই ভগবান রামচন্দ্র স্বয়ং জ্ঞানকে চরিতার্থ করে আমাদেরকে দেখিয়েছেন, নিজে করে শিখিয়েছেন। আর আমরা কি করি, আমরা জ্ঞান আমরা কি করি, লাভ করি এবং আমরা ব্যস্ত থাকি জ্ঞানটা মানে শেয়ার করার জন্য, গানের চর্চা করতে আমরা ব্যস্ত। আমি আমার কথাই বলছি, আমরা তাই তো ভাগবত যখন পাঠ করতে বসি, আমরা যখন ভাগবত পাঠ করি বা শুনতে বসি, যখন এখানে ভাগবত শ্রবণে কিন্তু বক্তা বা শ্রোতা, বক্তা বড় আর শ্রোতা ছোট এরকম নয়, এখানে কেউ ছোট বড় নয়। মহিমা মানে যতটা মহিমা বক্তার ততটা মহিমা শ্রোতাদেরও সেম। মানে কেউ ছোট বড় নয়, শ্রোতা ছোট আর বক্তা বড় এরকম কখনো নয়, দুজনেই মহিমাবন্ত। মানে কারণ যতক্ষণ পর্যন্ত গুরুদেবের কৃপা, রাধারানীর কৃপা এই দুজনের উপরে বর্ষিত না হয়, কারণ গুরুদেবের কৃপা ছাড়া, রাধারানীর কৃপা ছাড়া আমাদের একটা ক্ষমতাও নেই যে আমরা এই ভাগবত শুনতে, বলার বা শোনার আমরা মানে যোগ্য হতে পারি। গুরুদেবের কৃপা ছাড়া সম্ভব নয়। তাই কর্ম আমাকে ভালো করতে হবে। তাই আর কর্ম ভালো হলে এমনিতেই মানে অনেকে তো যশ কামাতে চায়, নাম কামাতে চায়, যশ লাভ করতে চায়, কিন্তু তার কাজ ভালো নয়। তাই কর্ম ভালো হলে যশ মানে এমনিতেই মানে ছড়িয়ে পড়বে। তাই ভালো কর্ম করতে হবে যাতে আমার চলে যাওয়ার পরেও যাতে তার চর্চা যাতে মানুষ করতে পারে। তাই একটা ছোট্ট একটা মানে উদাহরণ আমি দিচ্ছি। যখন রামচন্দ্র সঙ্গে রাবণের যখন যুদ্ধ চলছিল, তখন রাবণের সমস্ত সৈন্য মারা যাচ্ছিল। রাবণ তখন তার ভাই কুম্ভকর্ণকে গিয়ে মানে 6 মাস তো ঘুমিয়ে থাকতো, ভাই তুমি উঠো, আমার সমস্ত সৈন্যরা মারা যাচ্ছে, আমি বিপদে পড়েছি, তুমি উঠো, আমার সাহায্য করো। তখন কুম্ভকর্ণ বলল, কেন, কি হয়েছে? তখন বলল, সমস্ত ঘটনা বলল যে আমি ছদ্মবেশে সীতাকে আমি হরণ করেছি। ও, হরণ করেছো? এখন সীতা কোথায়? তুমি বলছে কি, সীতাকে তুমি লাভ করেছো? রাবণ বলল, না, সীতাকে আমি বন্দি করে রেখেছি। তখন তার ভাই কুম্ভকর্ণ বলল যে
যে আমি তো ভেবেছিলাম তুমি খুবই বুদ্ধিমান, তুমি তুমি তো দেখছি মহামূর্খ, তুমি সাধুর বেশ ধারণ করেছিলে, তুমি যদি রামের বেশ ধারণ করে রামের বেশটা ধরে তুমি যদি হরণ করতে তবে তো সীতা তোমাকে আপন করে নিত। তখন রাবণ বলল তুমি আমাকে কি ভেবেছো কুম্ভকর্ণ, আমি তাও ক্ষণিকের জন্য আমি রামের বেশও আমি ধরেছিলাম, রামের বেশও আমি ধরেছিলাম, কিন্তু যখনই আমি সেই মুহূর্তটা আমি যখন রামচন্দ্র হয়ে বেশ ধরে গিয়েছিলাম, তৎক্ষণাৎ আমি প্রত্যেক স্ত্রীর মধ্যে আমি রামকেই আমি দেখেছি, না প্রত্যেক স্ত্রীর মধ্যেই আমি আমার মাকে আমি দর্শন দেখতে পেলাম, তাই তৎক্ষণাৎ আমি সেই রূপ আমি ত্যাগ করেছিলাম। আর যে ব্যক্তি রামের নকলি রূপ ধারণ করে ধারণ করা মাত্র সমস্ত স্ত্রীকে তার মার মতো দেখতে পায়, তবে আমাদের দেখতে হবে যে সেই রামচন্দ্রের দৃষ্টি কীরকম ছিল, দৃষ্টি কীরকম হতে পারে, তার চরিত্র কীরকম হতে পারে, তা আমার বিচার করা উচিত। তাই রাম ধর্মের মূর্তিমান স্বরূপ, তাই জ্ঞান পাওয়ার আগে, তাই জ্ঞান পাওয়ার সাথে সাথে বা জ্ঞান পাওয়ার পর আমরা যেন সেই পথে আমরা চলতে পারি, আমরা যাতে সেই প্রকারে আমাদের কর্ম যাতে ভালো হয়, এটাই শাস্ত্রের নির্দেশ। তার আরেকটা ঘটনা আমার অনেক দিন আগে আমি পড়েছিলাম যে একবার বিবেকানন্দর কাছে এক মাতাজি এসেছিলেন, বলেছিলেন যে স্বামীজি আমার ছেলে সব সময় মিষ্টি খেতে চায়, সে কোনো কিছু খেতে চায় না, সে সব সময় মিষ্টি ভালোবাসে, খুব মিষ্টি খায়, সে রান্না করলে কিছুই খেতে চায় না, যদি মিষ্টি না হয় তরকারি যদি মিষ্টি না হয় সেটা সে খায় না। আমি পরিশ্রান্ত হয়ে গেছি, স্বামীজি আপনিও কি একটু বকুন, আর আপনার কথা সে নিশ্চয়ই শুনবে। স্বামীজি বললেন ঠিক আছে, তোমার ছেলেকে তুমি কাল নিয়ে আসবে। তারপর পরদিন সেই মাতাজি তার ছোট ছেলেটাকে নিয়ে স্বামীজির কাছে এলেন, আর স্বামীজি সেদিন বললেন, তুমি কিছুই বললেন না, বললেন ছেলেটাকে আর মাকে বললেন মাতাজি আপনি আবার কালকে আপনি আবার আসুন। তারপর এইভাবে আমি ছোটোভাবেই বলছি, আমি এইভাবে 10 দিন চলে গেল, রোজ বিবেকানন্দ বললেন কালকে আবার আসবেন, এইভাবে 10টা দিন চলে গেল। মাতাজি রোজ তার ছেলেকে নিয়ে আসেন, আর 10 দিনের দিন তখন বিবেকানন্দ তখন ছেলেটাকে আদর করে কাছে ডাকলেন আর বললেন দেখো অধিক কিছু করা বা খাওয়া ভালো নয়, তুমি আজ থেকে মিষ্টি কম খাবে, একদম কম পরিমাণে খাবে, শুধু একটা কথাই বললেন। আর তখন মাতাজি বললেন আরে স্বামীজি এই 2টা কথা বলার জন্য আপনি আমাকে 10 দিন ঘুরালেন, আপনি তো সেই কথা প্রথম দিনই বলতে পারতেন আমার ছেলেকে, আমাকে 10টা দিন আমাকে ঘুরালেন। আমি তো ভেবেছিলাম আপনি আমার ছেলেকে তন্ত্র মন্ত্র নাকি কত কিছু জাদু করবেন, 2টা লাইন বলার জন্যই আমাকে 10 দিন আসতে হলো কেন, জিজ্ঞাসা করলেন মাতাজি। তখন বিবেকানন্দ বললেন আরে মাইয়া আমি আপনার কাছে মিথ্যা কথা বলবো না, আমিও রোজ খাওয়ার পর মিষ্টি খাই, গুড় খাই, আমি গুড় না খেলে আমি পারি না, আমারও রোজ এই মিষ্টি খাওয়ার অভ্যাস, গুড় ছাড়া আমি ভোজন গ্রহণ করতে পারি না, আমি নিজেই মিষ্টি খাই, তাই আমি এই 10 দিন আমি আমাকে কন্ট্রোল করেছি, আমার কর্মটাকে আমি ঠিক করেছি। আমি যে কাউকে উপদেশ দেব আগে তো আমাকে নিজে ঠিক হতে হবে, তাই আমি এই 10টা দিন আমি নিজেকে কন্ট্রোল করেছি, আমি গুড় খাইনি, তাই তো আমি এখন আমি বলার অধিকারী হয়েছি, অধিকারী হলাম, তাই আমি আজ আপনার ছেলেকে আমি আজ বললাম আমি এখন অধিকারী হয়েছি, আপনি আচরি ধর্ম পরের শেখায়, যেভাবে আমাদের গুরুদেবেরও একটা আছে, আমি অনেক দিন আগে পড়েছিলাম, আমি জানি না ভুলও হতে পারে, আপনারা এটা শুদ্ধ করে দেবেন, নিরঞ্জনবাবু না অসীম লেখাবোধ ওটা ছিল, যেমন বাবা একবার অসুস্থ, বাবার ওখানে তো আশ্রমে সবাই আসে, অনেক রকমের আর্তনি অনেক রকমের চাহিদা, অনেক রকমের বাসনা এসব নিয়ে বাবার কাছে পুত্রির জন্য আসেন, অনেকে আবার অসুস্থতার জন্য আসেন, এসে বাবার কাছে একটা অসুস্থ রুগী এসেছিলেন, তখন বাবা উনাকে সেদিন কিছুই বলেননি, বলেছেন তুমি কয়েকদিন পরে আসবে। তারপর যখন পরে আসলেন তখন বাবা তখন বললেন যে তুমি কি জানি বলেছিলেন, আমার ঠিক মনে পড়ছে না, আচার খাবে না নাকি একটা বলেছিলেন, কেউ যদি আমাকে সাহায্য করেন। তখন সেই ব্যক্তিটা বললে আপনি আমাকে সেটা প্রথম দিনে বললেই পারতেন, এই সামান্য কিছু একটু কথা। তখন বাবা বললেন তুমি যখন যেদিন এসেছিলে সেদিন আমার শুবার ঘরে সে আচারের একটা বোতল ছিল, আমি
সেটা সরিয়ে রেখেছি, কারণ আমিও একটু একটু আচার খেতাম, এরকম একটা কথা বলেছিলেন বাবা। হ্যাঁ, তাই আমি আমার কর্মকে আগে ঠিক করেছি, তোমাকে কিছু বলার আগে আমি আচারের বয়ামটা আমি সরিয়ে নিয়েছি। হ্যাঁ, তাই সেটাই আমরা দেখতে পাচ্ছি, আমাদের কর্মকে আগে ভালো করতে হবে, কাউকে উপদেশ দেওয়ার আগে আমার কর্মকে ঠিক করতে হবে। হ্যাঁ, নিজেকে বিচার করতে হবে আমার কর্ম ঠিক কিনা। হ্যাঁ, মানে জ্ঞান নিজের জীবনে প্রথমে অ্যাপ্লাই করতে হবে। এটাই হচ্ছে ভাগবতের মানে সন্দেশ, এটাই ভাগবতের সন্দেশ। একবার মাত্র ভগবানের নাম নেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত বেদ উপনিষদ, সমস্ত তপস্যা, সমস্ত জ্ঞান তার লাভ হয়ে যায়। মানে কারণ নাম আর নামের মধ্যে কোনো প্রভেদ নেই। তাই তো আমরা দেখছি নারদমুনি প্রাচীন রাজা প্রাচীন ভবিষ্যৎকে, যার কর্ম ঠিক ছিল না, সকাম কর্মে নিযুক্ত ছিলেন, তাই তিনি এসে ভক্তি যুগের কথাই বলছিলেন এই প্রাচীন ভবিষ্যৎকে। তিনি বললেন যে নারদমুনি এখন বললেন, দুঃখে শকোতরে নাপি দৈবভূতান্ত হেতুষু জীবস্য নো বিবচ্ছদ সাচ্চে তত্ত্ব প্রতিক্রিয়া। তখন মানে রাজা প্রাচীন ভবিষ্যৎকে তিনি তত্ত্ব সিদ্ধান্তের কথা, ভক্তি মার্গের জ্ঞান দিচ্ছিলেন। কারণ জীব তার, এই শ্লোকটার অর্থ হচ্ছে জীব তার ভাগ্যজনিত ক্লেশ, অন্যান্য জীবের দ্বারা প্রদত্ত ক্লেশ অথবা তার দেহ এবং মন সম্পর্কিত ক্লেশ থেকে মুক্ত হওয়ার চেষ্টা সর্বদা করে। আমরা নিত্যই আমরা একটা দুঃখ শেষ হলে আরেকটা দুঃখ আসে, এইমাত্র আনন্দ পেয়েছি পরমুহূর্তের দুঃখ। আমরা প্রত্যেকবার চেষ্টা করি আমরা সফল হওয়ার জন্য। কিন্তু প্রতিকারের সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও প্রকৃতির নিয়মের দ্বারা আমাদের বদ্ধ হতে হয়, মায়ার বন্ধনে আমরা কৃষ্ণের নিত্যদাস হওয়ার পরিবর্তে আমরা মায়ার দাস হয়ে যাই। আমরা প্রতিটা জন্মেই আমরা মায়ার দাস হয়েই চলেছি, মায়ার দাস হয়ে চলেছি আমরা। তা কখনো সেটাই আমাদের চরম মানে দুর্ভাগ্য, মানে চরম। আর যখন আমরা কোনো ব্রহ্মাণ্ডে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, যখন কোন ভাগ্যের ফলে যখন আমরা সদ্গুরুর সংস্পর্শে আসি, তখনই আমরা আমাদের প্রকৃত স্বরূপ সম্বন্ধে আমরা অবগত হতে পারি। তখন আমরা সেই জড় জগতের প্রতি আমরা বীতশ্রদ্ধ হই। মানে সেই সময় পূর্ণ কৃষ্ণ চেতনার ফলে আমরা আমাদের পূর্বকৃত কর্মের জন্য আমরা অনুতপ্ত হই। মানে আর সেই অনুতাপ করাটা মঙ্গলময়, কল্যাণকর। মানে কারণ তার জীবকে সংসার কলুষ থেকে পবিত্র করে, মানে চেতদর্পণমার জন্য। মানে তাই নারদমুনি আবার বলছেন, এই শ্লোকটার অর্থ বিশ্লেষণ করে আমরা আবার একটু রসাস্বাদন করছি। একটা কুকুর যেমন একটা টুকরা রুটির জন্য বা অথবা শাস্তি পাওয়ার ভয়ে ইতস্তত মানে ঘুরে বেড়ায়, একটা কুকুর, ঠিক তেমনি আমরাও মানে জীবও মানে সুখ ভোগের জন্য এবং আমাদের জড় মানে জাগতিক দুঃখ দুর্দশার নিবৃত্তি করার জন্য, সাধনের জন্য আমরা নানাভাবে আমরা পরিকল্পনা করে নিরন্তর আমরা ঘুরে বেড়াচ্ছি, একটার পর একটা পরিকল্পনা করছি। এটা করলে বোধহয় ভালো হবে, একটু সুখ পাবো। আবার যখন পরিকল্পনা করে যখন সেই স্তরে যখন পৌঁছায়, তখন দেখি সেখানেও দুঃখ, তখন আমরা আরেকটা পরিকল্পনা করি। নিত্যইভাবে আমরা পরিকল্পনা করে নিরন্তর ঘুরে বেড়াচ্ছি, সেটিকে বলা হয় জীবন সংগ্রাম। এটাকেই বলা হয় জীবন সংগ্রাম। আপনারা মন দিয়ে শুনবেন। আর আমরা আমাদের দৈনন্দিন জীবনে দেখতে পাই যে আমাদের দুঃখজনক মানে পরিস্থিতি দূর করার উদ্দেশ্যে কত রকমের আমরা পরিকল্পনা আমরা করি। মানে আমরা বাধ্য, আমাদের মানে পরিকল্পনা করতে আমাদের বাধ্য হতে হয়। মানে এক প্রকার দুঃখ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করতে গিয়ে আমাদের আরেক প্রকার অন্য রকমের একটা দুঃখের সম্মুখীন হতে হয়। যেভাবে একটা দরিদ্র ব্যক্তি অর্থের অভাবে কত কষ্ট ভোগ করে, কিন্তু সে যদি ধনী হতে চায় তাহলে তাকে নানাভাবে মানে কষ্ট করতে হয়, তাই না? প্রকৃতপক্ষে এটা কিন্তু মানে প্রতিকারের পন্থা নয়, এটা কিন্তু রাস্তা নয়। এটা প্রকৃত রাস্তা নয়, পন্থা নয়। পক্ষান্তরে এটা হচ্ছে মায়ার বন্ধন। সে আরও মায়ার বন্ধনে জড়িয়ে পড়বে তখন। এটাই হচ্ছে মায়ার বন্ধন। কেউ যদি তার পরিস্থিতির প্রতিকারের চেষ্টা না করে, তার পূর্বকৃত কর্মের প্রভাবেই সব কিছু লাভ হচ্ছে বলে মানে মনে করে, মানে জেনে সমস্ত পরিস্থিতিতেই সন্তুষ্ট থাকে এবং কৃষ্ণ ভক্তির বিকাশের জন্য তার শক্তির সদ্ব্যবহার করে, তাহলেই সে প্রকৃত পক্ষে মানে সন্তুষ্ট লাভ করতে পারে।
মানে সে সুখী হতে পারে, খুশি হতে, আনন্দ লাভ করতে পারে। সব কিছু ভগবানের ইচ্ছা বলে স্বীকার করতে হবে। তাই তো বৈদিক শাস্ত্রে একটা নির্দেশ দেওয়া আছে, তস্যৈব হেত প্রয়তে তো কোবিদ ন লভ্যতে যদ ভ্রমতামূর্ষদ তল্পৈভ্যতে দুঃখ বদন্নত সুখং কালেন সর্বত্র গভীর বংহসা। তার মানে যারা প্রকৃতপক্ষে যারা বুদ্ধিমান এবং দার্শনিক মনোভাবাপন্ন, তাদের কর্তব্য হচ্ছে মানে কি, এই উচ্চতর লোক মানে ব্রহ্মলোক থেকে পাতাল লোক মানে নিম্নতর, উচ্চতর থেকে নিম্নতর লোক পর্যন্ত ভ্রমণ করেও যা লাভ করা যায় না, সেই বস্তুটি লাভ করার চেষ্টা করা মানে সেটার জন্য। তাই তো বলা হচ্ছে যেইজন কৃষ্ণ বোঝে সে বড় চতুর। তাই আমাদের কৃষ্ণের শতনামে সেটাই আছে। তাই ইন্দ্রিয় সুখ, কারণ এই সেন্স গ্রেটিফিকেশন, ইন্দ্রিয় সুখ তো মানে কালের প্রভাবে আপনা থেকেই হয়। প্রত্যেকটা জন্মেই আমি ইন্দ্রিয় সুখ পাবো। একটা শুকর হয়ে জন্ম হলো আমার ইন্দ্রিয় সুখ পাবো। প্রত্যেকটা যে কোনো দেহতে আমার ইন্দ্রিয় সুখ আপনা থেকেই লাভ হয়। ঠিক যেমন কামনা না করলেও কালের প্রভাবে দুঃখ ভোগ করতে হয়। দুঃখ তো আমরা চাই না, কিন্তু কালের প্রভাবে আমাদের দুঃখটাও ভোগ করতে হয়। তাই জড়জাগতিক উন্নতি সাধনের চেষ্টায় সময়ের অপচয় না করে কেবল মানে গোবিন্দকে ভালোবাসে, কৃষ্ণ ভাবনামৃত বিকাশের চেষ্টা করাই উচিত। মানে চেষ্টা করাই উচিত। প্রকৃতপক্ষে এই জাগতিক অবস্থার উন্নতি সাধন করা সম্ভব নয়। আমরা শত চেষ্টা করলেও আমাদের সমস্যার আমরা সমাধান করতে পারবো না। কারণ একটা সমাধান মানে আমরা সমাধান করলে আরেকটা নতুন একটা সমস্যা আমাদের কাছে আসে। মানে আমরা এইভাবেই আমাদের এই মনুষ্য জীবনটা আমরা নষ্ট করি, মানে নষ্ট সময়ের অপচয় করি, জীবনটা ব্যর্থ হয়ে যায়। কারণ এই জীবন হচ্ছে দুর্লভ মানব জন্ম। তাই শ্রীকৃষ্ণ তাই তো কি বলেছিলেন অর্জুনকে? শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছেন, কন্তেয় প্রতি জানাহি নমে ভক্তা প্রণশ্যতি। হে কন্তেয়, হে কুন্তিপুত্র, উদাত্ত কন্তে ঘোষণা করো যে আমার ভক্তের কোনো বিনাশ নেই, আমার ভক্তের বিনাশ নেই। যিনি কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করেছেন, সব রকমের আধ্যাত্মিক, এই যে একটুমাত্র আমরা বললাম, এই যে মানসিক ক্লেশ, বাইরের থেকে দুর্যোগ মানে প্রকৃতির দুর্যোগ, কত রকমের যে আছে আধ্যাত্মিক, আদিভৌতিক এবং আদিদৈবিক ক্লেশ, এগুলি মানে যিনি কৃষ্ণ ভক্তির পন্থা মানে ভক্তি মার্গে যিনি এসেছেন, তখন তার সব রকমের আধ্যাত্মিক, আদিদৈবিক, আদিভৌতিক ক্লেশ সত্ত্বেও তিনি কখনো বিনষ্ট হবেন না। দুঃখ তো ভোগ করতেই হবে, প্রারব্ধ কর্মের ভোগ করতেই হবে, কিন্তু বিনাশ হবে না। ভক্তের কখনো বিনাশ নেই, সেটা ভগবান স্বয়ং তিনি মানে ডিক্লেয়ার করেছেন, নিজে বলেছেন তিনি। তখন নারদ মুনি আবার তিনি প্রাচীন ভবিষ্যৎকে আরেকবার এইগুলি সব প্রাচীন ভবিষ্যৎকে জ্ঞান দিচ্ছেন নারদ মুনি। তিনি আবার বললেন, যথা হি পুরুষো ভারং শিরসা গুরু মধ্যোহন তং স্কন্ধেন সো আধত্তে তথা সর্বপ্রতিক্রিয়া। তিনি বলছেন যে এটার অর্থ হচ্ছে মানুষ মানে মস্তকে গুরু ভার বহন করতে করতে যখন অত্যন্ত শ্রান্ত হয়ে পড়ে, তখন সেই ভারটা কাঁধে বহন করে সেই মস্তককে মানে আরাম দেওয়ার চেষ্টা করে। আমরা মাথায় যখন বোঝা নিয়ে বই, তখন মাথাটা যখন মানে খুব বোঝা বয়ে যখন আমরা শ্রান্ত হয়ে যাই, তখন সেই বোঝাটা আমরা কাঁধে দিই, তাই না? মস্তককে আমরা আরাম দেওয়ার চেষ্টা করি। এইভাবে সে তার বহনের ভার বহনের মানে শ্রান্তি, কষ্টটা দূর করার চেষ্টা করে। কিন্তু ভার বহনের শ্রান্তি দূর করার যত কিছু উপায় আছে, সেগুলির মাধ্যমে সে কেবল মানে এক স্থান থেকে অন্য স্থানে বোঝার ভারটা সে স্থানান্তরিত করা ছাড়া অতিরিক্ত কিছুই করতে পারে না। আমি যদি মাথা থেকে বোঝার ভারটা কাঁধে বহন করি, সেটা থেকে আমার লাঘব হবে দুঃখ, বোঝার কষ্টটা শান্তি নয়, নিশ্চয় নয়। সেটা মানে একটা মানে স্থানান্তরিত করা ছাড়া অতিরিক্ত আর কিছুই হতে পারে না। তাই
কারণ বুঝার বাড়ি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করার প্রচেষ্টাটা এটা একটা সুন্দর একটা উদাহরণ, একটা মানে বর্ণনা। মানে কেউ যখন মস্তকে বোঝা বহন করার ফলে শান্ত হয়ে পড়ে সে তার কাঁধে রাখে, তার অর্থই নয় যে এটার অর্থ এটা নয় যে সে বোঝা বহনের ভার থেকে সে মুক্ত হয়েছে। এনিহাও তাকে কাঁধে তো, মাথায় না হয়ে তো কাঁধে তো বহন করছে সে বোঝার ভার থেকে সে মুক্ত হয়েছে, সেটা কিন্তু অর্থটা নয়। তেমনি ঠিক সেইভাবে মানব সমাজ মানে সভ্যতার নামে মানে মানব সমাজ সভ্যতার নামে মানে সিভিলাইজেশন বলছে কি যে যতই মানে বৈজ্ঞানিক যুগ এখন যতই মানে উন্নতি হচ্ছে, সভ্যতার নামে কি হচ্ছে, এক প্রকার দুঃখ অপনোদন করতে গিয়ে আরেক প্রকার দুঃখ সৃষ্টি করছে। কিভাবে দেখতে পাই আমরা এই বর্তমান অবস্থায়, বর্তমান যুগে আমরা কি দেখতে পাই, মানে এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার জন্য দ্রুত গতিতে যাওয়া যায়, সেই জন্য বহু গাড়ি, মানে অনেক গাড়ি রাস্তায় এখন চলা যায় না, মানে গাড়ি ভরে গেছে, মানে বহু গাড়ি তৈরি করা হচ্ছে, আর যার জন্য অনেক ব্রিজ তৈরি করা হচ্ছে, তাই না? কিন্তু তার ফলে কি হয়েছে, তার ফলে মানে যতই পরিকল্পনা করে, যত ডেভেলপমেন্টের চেষ্টা করা হচ্ছে, ততই কিন্তু অন্য রকমের সমস্যা, এই সমস্যা দূর করতে গিয়ে অন্য রকমের সমস্যার সৃষ্টি আমরাই করেছি। মানে কত রাস্তাঘাট তৈরি করতে হয়েছে, এবং তা সত্ত্বেও সেগুলিও যথেষ্ট না হওয়ার ফলে গাড়ির ভিড়ে মানে পথ মানে অবরুদ্ধ হচ্ছে। মানে গাড়িতে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বসে থাকতে হয়, ট্রাফিক জ্যাম, মানে এই নানা সমস্যা সমাধান, মানে নতুন সমস্যা। তাছাড়াও তো দূষিত আবহাওয়া আর ইন্ধনের প্রভাব তো আছেই, এইভাবে নানা সমস্যার সৃষ্টি। এইভাবে দেখা যায় যে আমাদের দুঃখ মানে অপনোদনের যত রকমের পন্থা আমরা উদ্ভাবন মানে আমরা চেষ্টা মানে প্রয়োগ করি না কেন, আমরা উদ্ভাবন করি না কেন, তা প্রকৃতপক্ষে দুঃখের নিবৃত্তি মানে সাধন করে না, তা থেকে দুঃখ নিবারণ হয় না। মানে কারণ জড়জগতে কোনো কিছুতেই মানে পূর্ণ আনন্দ লাভ করা, পূর্ণ দুঃখ নিবারণ কখনো সম্ভব নয়, কারণ সব মায়া। মানে সে সকল মায়া, তা কেবল মায়া। মানে আমরা কেবল মাথার বোঝা কাঁধে রাখি, তাই না? আমাদের সমস্ত সমস্যা সমাধানের প্রকৃত উপায় হচ্ছে কেবল ভগবানের শরণাগত হওয়া। একটু আগে কুলমণি দাদা তাই ভক্তিযোগের কথা বলেছিলেন। আমাদের সমস্ত সমস্যার সমাধানের একটাই উদ্দেশ্য, একটাই রাস্তা, ভগবানের শরণাগতি হওয়া এবং তার আশ্রয় গ্রহণ করা। আর ভগবান সর্বশক্তিমান হওয়ার ফলে এই জড়জগতে আমাদের দুঃখ দুর্দশার নিবৃত্তি সাধনের সমস্ত আয়োজন তিনি করতে পারবেন, তিনি আমাদের সমস্ত দুঃখ দুর্দশা দূর করতে পারবেন। তাই নারদ মুনি আবার বললেন যে হে নিষ্পাপ, রাজা প্রাচীন ভবিষ্যৎকে বললেন হে নিষ্পাপ, হে মহারাজ, কেউই মানে কৃষ্ণ ভক্তি ব্যতীত অন্য কোনো কর্মের দ্বারা তার সকাম কর্মের ফল থেকে মুক্ত হতে পারে না। কারণ প্রাচীন ভবিষ্যৎ তার যজ্ঞে অনেক যজ্ঞ আরম্ভ করেছিলেন, আর সেখানে অনেক পশু বলি দিচ্ছিলেন। আর নারদ মুনি তার গুরুদেব সেটা সহ্য করতে না পেরে তিনি স্বয়ং এসে তিনি উপস্থিত হয়েছিলেন তার শিষ্যের কাছে, এবং তিনি বলছিলেন যে হে নিষ্পাপ, হে মহারাজ, যে কৃষ্ণ ভক্তি ব্যতীত অন্য কোনো কর্মের দ্বারা, কারণ প্রাচীন ভবিষ্যৎ মনে করেছিল সকাম কর্মে যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা, পশু বলির দ্বারা সে মানে চিন্ময় স্তরে উঠতে পারবে, সে অনেক পুণ্য লাভ হবে সত্যি, কিন্তু সেই পুণ্যের ফল কতটুকু? সেই পুণ্যের ফল পেলে আমরা স্বর্গরাজ্য পর্যন্ত যেতে পারবো, কিন্তু স্বর্গরাজ্য গেলেও তো আমাদের আবার মর্তধামে আবার আমার পুণ্য কর্মের যে ফল যখন শেষ হয়ে যাবে, আবার তো আমাকে জন্ম নিতে হবে। কিন্তু আমাদের উদ্দেশ্য কি? আমাদের গুরুদেবের কি উদ্দেশ্য? আমরা যাতে এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে যাতে আমরা মুক্ত হতে পারি, তার জন্যই তো আমাদেরকে এই সৎসঙ্গের এই হরিকথা শোনা, কৃষ্ণ কথা শ্রবণ করার সুযোগ করে দিয়েছেন। তাই তো নারদ মুনি বলছেন হে নিষ্পাপ, কৃষ্ণ ভক্তি ব্যতীত কোনো কর্মের দ্বারা সকাম কর্মের ফল থেকে মুক্ত হওয়া যায় না। অজ্ঞানতাবশত মানুষ সেই সমস্ত কার্যকলাপে লিপ্ত হয়। অজ্ঞানতাবশতই তো আমরা এইসব কাজ করে থাকি, পাপ কাজে আমরা লিপ্ত হই আমরা। দুঃস্বপ্নের প্রতিকার যেমন, আমরা যখন একটা স্বপ্ন দেখি, দুঃস্বপ্ন, ভয় পাই, কিন্তু সেই ভয়টা কখন কাটে? যখন আমরা দুঃস্বপ্নরা থেকে আমরা যখন জেগে উঠি, জাগরণের দ্বারাই। তাই দুঃস্বপ্নের প্রতিকার যেমন কেবল
জাগরণের দ্বারাই হয়ে থাকে, তেমনি কৃষ্ণ ভক্তির দ্বারাই আমাদের স্বরূপে জেগে ওঠা ব্যতীত এই অজ্ঞান এবং এই মোহজনিত এই সংসারের দুঃখ থেকে নিবৃত্তির আর কোনো উপায় নেই। কারণ সমস্ত সমস্যার চরম সমাধান হচ্ছে কৃষ্ণ ভাবনায় জেগে ওঠা, গোবিন্দকে ভালোবাসা, রাধারানীর চরণে আশ্রয় নেওয়া, গুরুদেবের চরণে আশ্রয় নেওয়া। আমার সময় বোধহয় শেষ হয়ে গেছে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় খেতুরি ধাম কি জয়, নরোত্তম দাস ঠাকুর কি জয়, সর গোস্বামী কি জয়, জয় শিবানন্দ বাবা কি জয়। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ জয় গিরিবর ধারী, জয় গিরিবর ধারী, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীর বনচারী, জয় রাধা মাধব জয়। শিবানন্দ বাবা কি জয়, সৎসঙ্গ কি জয়। প্রণাম সবাইকে, প্রণাম প্রণাম প্রণাম। আচ্ছা, চৈতন্য মহাপ্রভু আলোকপাত করেন তো, প্রণাম শুরু করুন।